প্রত্যেক দিন সকালে উঠে একটাই চিন্তা থাকে, কি টিফিন বানাবো, কি রান্না করব। তো ঘরে অল্প দুধ আর সিমাই ছিল, তাই ভাবলাম একটু সিমাইয়ের পায়েস করে ফেলি রুটির সঙ্গে খাওয়ার জন্য। দুধটা এখন যার কাছ থেকে নিচ্ছি একদম খাঁটি দুধ দিচ্ছে। বাড়িতে গরু আছে ওনাদের, তাই খাঁটি দুধটা আমরা পাচ্ছি। তো ঘরে ছিল আখের গুড়। আজকে ভাবলাম একটু আখের গুড় মিশিয়ে দেখি টেস্টটা কেমন হয়। অল্প পরিমাণে চিনি দিলাম আর তার সঙ্গে দিলাম আখের গুড়। তো এটা আমি খেতে খুব ভালোবাসে, রুটির সঙ্গে বা পরোটার সঙ্গে আমাদেরও খুবই ভালো লাগে খেতে। তো এটা আমি চটপট বানিয়ে ফেললাম। এই হলো আখের গুড়। এবার আমি দেবো আমার হাজব্যান্ডকে, সার্ভ করে দেবো। রুটির সঙ্গে দিচ্ছি। আমার হাজব্যান্ড তো নার্সারিতেই থাকে বসে, সকালবেলায় স্নান করে পুজো দিয়ে উনি দোকানে বসেন। তারপর আমি ওনাকে টিফিনটা গিয়ে দিই। তারপর আমি আমার মেয়েকে দেবো খেতে। মেয়ে তো রুটি খেতে চায় না, গলায় আটকে যায়, চিবাতে পারে না, যার জন্য ওকে একটু সামান্য হলেও তেল দিয়ে আমাকে পরোটা মতো করে দিতে হয়। তো আমি পরোটা করে নিয়েছি। এবার আমি যাচ্ছি মেয়েকে দিতে। ও পরোটা খেতে বেশি ভালোবাসে। গুঞ্জা কি খাচ্ছ? সিমাইয়ের পায়েস। কেমন হয়েছে বলো? ভালো লাগছে? গুঞ্জা আজকে ভাবছি কি আমি রান্না করব না। কেন? রান্না করতে হবে, সবাই নাচতে হবে। সবাই তো ছুটি পায় একদিন, যারা চাকরি করে তারাও তো একদিন ছুটি পায়। হ্যাঁ, আমার কি কোনো ছুটি নেই? না না না, করতেই হবে। তো সে প্রতিদিনের মতোই আবার চলে এসেছি রান্নাঘরে। রান্না তো করতেই হবে, যতই মুখে বলি না কেন রান্না করব না, খেতে তো হবেই। তো আজকে এনেছিল মাছের মাথা, অল্প করেই এনেছিল। তো আমাকে বলল মুড়ো ঘন্ট করতে। তো ডাল করে নিয়েছি পাতলা করে, মুসুরির ডাল করেছি। আর এদিকে আমি মাছের মাথা রান্না করছি, ভাজছি আর কি, ভাজতে দিয়ে দিলাম। আর এত ফাটে মাছের মাথাগুলো, খুবই ভয় লাগে আমার ভাজতে গেলে। তো পেঁয়াজ ফোড়ন দিয়ে দিয়েছি, তার সঙ্গে আদা বাটা, জিরে বাটা, সব রকম কিছুই দেওয়া হয়ে গেছে। দিয়ে টমেটো কুচি দিয়েছি, ভালো করে কষে নিচ্ছি। এবার আমি যতক্ষণ না তেলটা ছাড়ছে ততক্ষণ আমি কষছি। লাস্টে এটা দিলাম আদা বাটাটা। ভালোভাবে না কষালে স্মেলটা ভালো আসে না। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি, ফুটিয়ে নিচ্ছি জলটাকে। তারপর আমি মাছের মাথাগুলোকে ছেড়ে দিচ্ছি, একটা একটা করে ছেড়ে দেবো। দেওয়ার পর কিছুক্ষণ আমি ফুটিয়ে নেব। ভালোভাবে ফুটিয়ে নিলে পরে জিনিসটা সুন্দর হবে। এই যে আমার হয়ে গেছে রেডি মুড়ো ঘন্ট। আর আজকে এনেছিল, ফুল নিয়ে এসেছিলো, এগুলো দিয়ে আমি বড়া ভাজবো। তো বড়ার জন্য আমি সব কিছু দিয়ে দিয়েছি। এর মধ্যে যা যা লাগে, বেসন, একটু লঙ্কার গুঁড়ো, কাঁচা লঙ্কা কুচি, কালো জিরে দিয়ে আমার ভাজা রেডি।